হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কুল। চলে আসলাম এই গরমে কলিজের ঠান্ডা করা একটা শরবতের রেসিপি নিয়ে। আর আজকে শরবত বানাবো হচ্ছে আনারস পুড়িয়ে আনারসের শরবত। কিভাবে আনারস পুড়িয়ে শরবত বানালাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম পড়েছে আর গরমের তাপমাত্রা প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস, তো এই গরমে কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হলে একদমই মনটা জুড়িয়ে যায়। তো চলেন দেখে নিই কীভাবে হচ্ছে এই শরবতটা বানালাম। তো এখানে হচ্ছে একটা আনারস নিয়েছি আর এরকম একটা স্টিকের সাহায্যে হচ্ছে গেঁথে নিয়েছি। তো এখনো হচ্ছে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে হচ্ছে আনারসটাকে পুড়িয়ে নিব। আপনারা চাইলে হচ্ছে মাটির চুলাতে এই আনারসটাকে পুড়িয়ে নিতে পারেন। আর আমি হচ্ছে এরকম ছোটো সাইজের আনারস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজেরটাও নিতে পারেন। আর এই ছোটো সাইজের আনারসটা নেওয়ার রিজন একটাই, এটা হচ্ছে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, যার কারণে আমি হচ্ছে যখন শরবতটা বানাবো তখন কিন্তু চিনির পরিমাণ অনেকটাই কম লাগবে। তো এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে হচ্ছে আনারসটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই লো ফ্লেমে পোড়াতে হবে, একদম হাই ফ্লেমে পোড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে উপরটা পুড়ে গেছে আর ভিতরটা একদমই হয়নি। তো এই তো আমার আনারসটা পুরানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিব। এই তো আমি আনারসের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েছি। আর আনারসটাকে এখন আমি পিসেস করে কেটে নিব। তো এই তো আনারসটাকে পিসেস করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি আনারসের পিসেসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এই মরিচটা অনেক বেশি ঝাল তো একটাই হয়ে যাবে। আর এখানে অল্প পরিমাণে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু বিট লবণটা ইউজ করা যাবে। আর এখানে হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বরফটা ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নিব। আর আনারসের জুসটা কিন্তু সেকে নেওয়ার ফলে কিন্তু আনারসের যে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এই তো আমার ছাঁকনি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সার্ভ করব। তো আমি দুটো গ্লাসের মধ্যে হচ্ছে সার্ভ করে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়েছিল খেতে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর এটা খেলে কিন্তু আপনাদের মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। নিজে বানিয়েছি বলে বলছি না। তো এই তো আজকের রেসিপি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।